প্রিপেইড মিটারে টোকেন সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশেই দেখতে পাচ্ছেন এটা একটা প্রিপেইড মিটার। আমি যখন বিকাশ থেকে টাকাটা রিচার্জ করি তখন অটোমেটিকভাবে কিন্তু টাকাটা রিচার্জ হয়ে যাওয়ার কথা এবং তারা আমাদের একটা 20 ডিজিটের একটা টোকেন নাম্বার দেয় এবং সেই 20 ডিজিটের টোকেন নাম্বারটা যখন আমি এখানে বোতামগুলো চাপার পর এন্টার দেব সাথে সাথে কিন্তু টাকাটা আমার রিচার্জ হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে আপনারা দেখতে পারবেন, এই যে আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো আমাদেরকে কি দিয়েছে, টোকেন দিয়ে দিয়েছে। তো এরকম মাল্টিপল টোকেন যদি তারা আপনাদের দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন। তো এর আগে বলে নিচ্ছি এতগুলো টোকেন কেন দেয়। যখন এই কোম্পানিগুলো আপনার বিদ্যুতের বিল যখন একটু বাড়িয়ে দেয়, ঠিক আছে, আপনার খরচটা বেড়ে যায়, তখন হচ্ছে এরকম অনেকগুলো হচ্ছে আপনার টোকেন দেয়। তো এই টোকেনগুলো আসলে আপনি কিভাবে এখানে টাইপ করবেন সেটা আমি আপনাদের বলছি। দেখেন এখানে আমার অনেকগুলো টোকেন দিছে, এখন এইখানে এক চাপা এতগুলো টোকেন দিছে, আমি যে এক একটা করে চাপবো অর্থাৎ এখান থেকে এক একটা করে আমি এন্টার দেব। তো এটা দিতে গেলে কিন্তু কোন একটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার এই টাকাটা মিটারে রিচার্জ হবে না। তাহলে এতগুলো টোকেন থেকে আপনি কিভাবে এই টাকাটা এর মধ্যে আপনি রিচার্জ করতে পারেন? হ্যাঁ, সেজন্য আপনি যে কাজটা করবেন, এই প্রত্যেকটা কোডগুলো একটা নোটপ্যাডে নেবেন। নোটপ্যাডে নেওয়ার পর আপনি যেহেতু একটা লাইনে আপনার 20টার মতো আপনাকে টোকেন দিয়েছে, তো আপনি 5-5টা করে আলাদা আলাদা করে ভাগ করবেন। ভাগ করার পর আপনার জন্য এটা কিন্তু ইজি হয়ে যাবে। তখন আপনি এইখানে সেই কোডগুলো দেখে টাইপ করবেন, তাহলে দেখতে পারবেন এই টাকাটা কিন্তু আপনার রিচার্জ হয়ে যাবে। তো এছাড়াও আমি আমার কাজের সুবিধার জন্য, যেহেতু আমি এই সমস্যার মধ্যে পড়েছি, তখন এই কোডগুলো আমি চ্যাটজিপিটির মধ্যে প্রবেশ করলাম। চ্যাটজিপিটিকে বললাম তুমি আমাকে এটা ভাগ করে দাও। ভাগ করে দেওয়ার পর বললাম তুমি আমাকে পিএনজি আকারে একটা ইমেজ তৈরি করে দাও। ওরা ইমেজ তৈরি করে দিল, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো তখন আমি আমার জন্য খুব সহজ যেগুলো, এবং দেখতে পাচ্ছি এটা দেখতেও কিন্তু অনেক সহজ মনে হচ্ছে আগের তুলনায়। আগেরটাও এখানে দেখেন আর পরেরটা এখানে থেকে দেখেন। তো তখন এখান থেকে আমি যখন এই বোতামগুলো চেপে এন্টার করলাম তখন আমার কিন্তু বিদ্যুৎটা চলে আসলো। আমি আবারও বলতেছি, আপনার যখন অনেকগুলো টোকেন দেখাবে এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি প্রত্যেকটা ভাবে, যেহেতু একটা টোকেনের মধ্যে আপনার মানে 20টা টোকেন থাকে আর কি, তখন ওটাকে আপনি আলাদাভাবে ভাগ করবেন। ঠিক আছে, 5-5টা করে ভাগ করবেন। ভাগ করার পর আপনার 20 ডিজিট যখন আপনি উঠাবেন, ওঠানোর পর আপনি ইন্টারে ক্লিক করবেন। এই একটা হয়ে গেল, তারপর আবার 20 ডিজিট উঠাবেন, তারপর আপনি এখান থেকে আবার ইন্টার দিবেন। এভাবে আপনাকে 7-12 দেওয়া লাগতে পারে, 8-12 দেওয়া লাগতে পারে। তো সবগুলো দেওয়ার পর ইন্টার দিলে দেখতে পারবেন আপনার এখানে টাকাটা চলে আসছে। তো এরকম সমস্যা আপনারা মাঝে মধ্যে অনেকেই পড়েন, যে আমি সমস্যার মধ্যে পড়েছি, তাই ভাবলাম যে একটা ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করে দেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ভিডিওটা দেখার পর যদি কারো কোনো ধরনের উপকার হয়, যে ভাই আপনার ভিডিওটা দেখে বা আপনার পরামর্শ অনুযায়ী আমি কাজ করে সফল হয়েছি বা আমি সাকসেস হয়েছি, সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।